না না, আমার মনে হয় না। আমার দর্শকের ভালোবাসা যেই হোক না কেন, সে রাগ করলেও তাদের একটা ভালোবাসা, অভিমান করলেও তাদের একটা ভালোবাসা, ট্রোল করলেও তাদের একটা সারাদিন তারা ইনভেস্ট করে কী শব্দগুলো লিখবো, লেখার পর কতটা তারপরে আলোচনা করে ঠিক দিলাম তো তার মধ্যে তো একটা হালকা ভালো লাগা আছে। কারণ তাহলে একটা মানুষ তোমাকে নিয়ে ভাববে কেন, যে তোমাকে নিয়ে ট্রোল করবে কেন যদি তোমাকে ভালো না বাসে। প্রতিপক্ষ নয়, সহকর্মী তারা এবারে টেক্কার হাত ধরে আরও একবার প্রমাণ করেছেন। সৃজিত মুখার্জি পরিচালক এবং দেব প্রডিউসার এবং অভিনেতা। এই মুহূর্তে শুরুতে জানতে যাবো, এর আগে বছরে এই কথাটা নিয়ে প্রচুরবার বলা হয়েছে যে তোমার আর সৃজিতদার একটা টক্কর ছিল। এই বছরে তোমরা একসঙ্গে, তোমরা যে সহকর্মী সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছো। কেমন লাগছে ট্রেলারটা? খুব ভালো, খুব ভালো সত্যি। হ্যাঁ, একদম নতুন। তুমি তো প্রত্যেকটা ছবিতে নিজেকে ভাঙো। এক্সপেক্ট করেছিলে এরকম কিছু হবে? না, একদমই না। এটাই চেষ্টাকে, দুজন যখন কাজ পাগল মানুষ যখন একসাথে আসে, সৃজিত মুখার্জি আর দেব, তো আমার মনে হয় টেক্কার মতনই ছবি একটা এক্সাম্পল হয়। তো ইয়েস, আমরা দুজনেই প্রথম দিন থেকে ভেবেছিলাম কি একটু অন্যরকম কিছু করব, যখনই আসবো শুড বি টক অফ দ্য টাউন। তো ইয়েস, আজকে ট্রেলারটা যেভাবে রিয়াকশন পাচ্ছি আমরা, তো উই আর ভেরি এক্সাইটেড। ট্রেলার ইজ নট ইভেন 10% অফ দ্য ফিল্ম। যারা ছবিটার জন্য এবারে আগ্রহটা হয়তো বাড়ছে, আমি তাদেরকে এইটুকু বলবো কি সিনেমাটা আরও অনেক বেশি ধরে রেখেছে আপনাদেরকে দেওয়ার জন্য, যখন আপনার সিনেমা হলে বসে ছবিটা দেখবেন। কথা বলে সেই ভাষাটা আমরা সিনেমায় অনেক বছর ধরে অ্যাভয়েড করে যেতাম, কিন্তু সিন্স আর্ট ইমিটেটস লাইফ, সিন্স আর্ট ইজ আ রিফ্লেকশন অফ লাইফ, বিং অনেস্ট টু দ্য ক্যারেক্টার, যে ক্যারেক্টার, তার সিচুয়েশন, তার সার্কামস্টান্সেস সব কিছু মাথায় রেখে সংলাপগুলো লেখা। আর সংলাপ আমার লেখা, কাজে যদি কারোর বরদান নিতে হয় আমার নিতে হবে, আর কেউ এটার জন্য দান করে। কিছু বছর ধরে আমরা দেখেছি তুমি নিজেকে ভাঙছো, তো সেখান থেকে দাঁড়িয়ে দর্শক তো অবভিয়াসলি দেব মানে হলমুখী হবে, এটা আমরা জানি, কিন্তু সেখানে দাঁড়িয়েও দর্শক এখন সেই যে পুরনো কমার্শিয়াল দেখতে কোথাও একটা হালকা হলেও খুঁজছে। এটা কি তোমার জন্য মনে হয় যে কোথাও একটা মানে তোমাকে নতুনভাবে অ্যাকসেপ্ট করলেও পুরোপুরি অ্যাকসেপ্ট করে উঠতে পারছে না? এটা কি তোমার জন্য ভালো নাকি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে বলে তোমার? আমার সব ছবিগুলো তো আছে, ভগবানের আশীর্বাদ তো প্রধান কি চলেছে, তো বাঘাযতীন তো চলেছে, কিশমিশ চলেছে। তুমি সব অডিয়েন্সকে তো খুশি করতে পারবে না একটা সিনেমা দেখার জন্য। মানে একটা মানুষ একটা থ্রিলার দেখতে পছন্দ করে, একটা মানুষ খুব মারপিট অ্যাকশন ছবি দেখতে পছন্দ করে। তো আজকে ওই সবাইকে একটা ছবিতে ক্যাটার করা নট ইজি, বাট আমার সমানে চেষ্টা থাকে কীভাবে আরও বেশি অডিয়েন্সকে আমি হলে নিয়ে আসবো। টেক্কা ইজ এ থ্রিলার, বাট অনেকগুলো মানুষ যারা থ্রিলার দেখে না তারাও কিন্তু আসবে। টেক্কাটা শুধু থ্রিলার নয়, অনেকগুলো হিউম্যান স্টোরি বলছে, অনেকগুলো ইমোশন। তো এইভাবেই তো তুমি আরও দর্শককে টানতে চাও বা আরও দর্শককে অ্যাড করতে চাও তোমার প্রত্যেকটা সিনেমার মাধ্যমে। তো আই এম ট্রাইং। আরেকটা বিষয় যেটা আমার লাস্ট মাসে অবজারভেশন, কোথাও কি দর্শকের ভালোবাসা তোমাদের জন্য কখনো ভারী হয়ে যায় বলে তোমার মনে হয়? যদি মানে ইলাবোরেট করতে বলো আমি লাইনটা করবো। না না, আমার মনে হয় না। আমার দর্শকের ভালোবাসা যেই হোক না কেন, সে রাগ করলেও তাদের একটা ভালোবাসা, অভিমান করলেও তাদের একটা ভালোবাসা, ট্রোল করলেও তাদের একটা সারাদিন তারা ইনভেস্ট করে কী শব্দগুলো লিখবো, লেখার পর কতটা তারপরে আলোচনা করে ঠিক দিলাম তো তার মধ্যে তো একটা হালকা ভালো লাগা আছে। কারণ তাহলে একটা মানুষ তোমাকে নিয়ে ভাববে কেন, যে তোমাকে নিয়ে ট্রোল করবে কেন যদি তোমাকে ভালো না বাসে। ওইটা একটা আলাদা রকমের প্রেম, মানে ওইটাও আমার দরকার। আরেকবার শেষের ডায়লগ আবার রিপিট হয়। সবথেকে বেশি কমফোর্ট ফিল করছে স্বস্তিকা নাকি রুক্মিণী? সবার সাথে কমফোর্ট এমন তো না এটা স্কুলে বন্ধুকে তোমার বেস্ট ফ্রেন্ড, এটা তো না। ওয়েন ইউ ওয়ার্ক অ্যাজ এ টিম, তখন তো টিম ইজ ইম্পর্টেন্ট। এটা কমফোর্ট জোন না। একটা ছবি যেখানে প্রত্যেক কটা চরিত্র খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র এবং সবারই দেওয়া আছে, কিন্তু তুমিও অতটা ইম্পর্টেন্ট তার দেওয়াটার জন্য। মানে তোমার রিয়াকশন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, ও যখন অভিনয় করছে তোমাকে তোমার অভিনয়টাকে ধরে রাখতে হবে তাতে, যাতে ওর বেস্টটাও যেন আসে। তো এইটা না পুরোটাই টিম ওয়ার্ক। আর ওই আগের দিনের মতো নয় কি কার সঙ্গে বেশি ভালো কার সঙ্গে বেশি খারাপ, না। আমি যদি ভালো করি ওর ভালোটা আমার ভালোকে হেল্প করবে, না আমার ভালো কাজটাকে হেল্প করবে পোর্ট্রে করতে। আরেকটা শেষ করবো,
লাস্ট এক মাসে দর্শক ভালোবাসার দিক দিয়ে বলবো তোমার প্রতি কিছু মানুষের কিছু সংখ্যক রাগ হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে পুজোতে রিলিজ, কোথাও কি সেই রাগটা হলে ইম্প্যাক্ট ফেলতে পারে বলে দেখতে পাই না কোথাও রাগ, তুমি দেখতে পাচ্ছ আমার কাছে কোনো রাগ নেই, আমার কাছে সবটাই ভালোবাসা এবং সবটাই পজিটিভিটি। যারা সিনেমা দেখতে বেরোবে বাড়ি থেকে আমার বিশ্বাসকে তারা টেক্কা দেখবেই এবং দেখে বাড়ি ফিরবে।